প্রিয় বন্ধুরা, দেখুন একটা গাড়ি কত বছর পানির ভিতর পড়ে থাকলে এই পরিমাণ ইঞ্জিনের ভিতর কাঠ জমতে পারে। আমি নিজেই কিন্তু অবাক এবং হতবাক হয়ে গেছি। দেখুন বন্ধুরা, কি পরিমাণ কাঠ জমে গেছে। দিনের পর দিন এই গাড়িটার নিয়মিত মোবিল চেঞ্জ না করায় প্রচুর পরিমাণ মোবিল চালানোর ক্ষেত্রে কিন্তু এইরকমভাবে ইঞ্জিনের ভিতর কাঠ জমে গেছে। আমি দেখে তো আমি নিজেই অবাক এবং কাস্টমারও অবাক যে কি অবস্থা হয়েছে। ইঞ্জিনের ভিতরে একদম ফুল কেদা জমে গিয়েছে। ইঞ্জিন দেখে কিন্তু আমার খুবই রাগ হয়েছে এবং আমি রাগে এই গাড়িটা ফুল আস্তে 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 খুলতে খুলতে দেখুন বন্ধুরা, ফুল ইঞ্জিনই কিন্তু খুলে ফেলাচ্ছি এবং একটা ফিল্টার দেখাচ্ছি আমি আপনাদের। এই ফিল্টারে কি পরিমাণ ময়লা জমলে পরে এই রকম অবস্থা হইতে পারে। দেখুন বন্ধুরা, এই ইঞ্জিন কিন্তু প্রচুর পরিমাণ ওভারহিট হয়েছে, প্রচুর গরম হয়েছে। শেষমেশ কিন্তু এই রকম ফিল্টারে ময়লা পড়ার জন্য রিং পিস্টন চিজ করে একদম ফুল ইঞ্জিন আটকে গিয়েছে। গাড়িওয়ালা আমাদের কাছে নিয়ে আসে, আমরা গাড়িটা খুলে দেখি যে ফুল ইঞ্জিন চিজ করে আটকে গেছে এবং আমরা প্রথম গাড়িটা খুলেই কিন্তু হতভাগ হয়ে গেছি এবং অবাক হয়ে গেছি কি পরিমাণ ময়লা এই ইঞ্জিনের ভিতর রয়েছে। দেখুন বন্ধুরা, যেখানে হাত দিচ্ছি সেখানেই কয়লার খনি বাড়িয়ে যাচ্ছে। তো সবাইকেই বলবো অবশ্যই সবাই নিয়মিত মোবিল চেঞ্জ করবেন এবং সঠিক দিক নির্দেশনা মেনে চলবেন এবং তাহলে কিন্তু আপনার শখের বাইকটি ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, তেল সাশ্রয় হবে, গাড়ির পারফরমেন্স ভালো পাবেন। অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, সবাই যাতে এই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয় এবং শিক্ষা লাভ করতে পারে। অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখার জন্য। অনেক